হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবী একবার এক ব্যক্তিকে পাঠাইলেন। বললেন, তুমি উসমানের কাছে গিয়ে বলবে যে আমার নবী বলেছেন আপনি আমাকে কিছু দান করেন, আপনি আমাকে কিছু দান করেন। তখন ওই ব্যক্তি উসমানের কাছে গেল। হযরত উসমানের কাছে গিয়ে দেখলেন হযরত উসমান পিঁপড়ার গর্ত থেকে খাবার আলাদা করতেছেন, মানে পিঁপড়ার মুখ থেকে কিছু খাবার আলাদা করে ওইগুলা সাইড করতেছেন। তখন ওই ব্যক্তি বলল, যেই ব্যক্তি পিঁপড়ার গর্ত থেকে খাবার সংগ্রহ করে ওই ব্যক্তি আমাকে কি দান করবে। চলে গেলেন নবীর কাছে, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, চলে এসেছি। তো কি দিয়েছে ওসমান? ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু খুঁজি নাই। তো কেন খুঁজো নাই? তো আমি গিয়ে দেখলাম হযরত উসমান পিঁপড়ার মুখ থেকে খাবার সংগ্রহ করতেছেন। আমার নবী বলল, আবার যাও, গিয়ে তুমি ওসমানের কাছে চাইবে, বলবে যে নবী বলছে আমাকে কিছু দেন। ওই লোকটি আবার যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন হযরত উসমান তার খাদেমকে একটু ধমক দিয়ে কথা বলতেছেন। কেন? কারণ ওনার খাদেম চেরাগের মধ্যে 2 ফোঁটা তেল বেশি দিয়েছে। ওই লোকটি বলল, কিরে, 2 ফোঁটা তেল বেশি দেওয়ার পরে ওনার খাদেমকে ধমক দিচ্ছেন, ওই ব্যক্তি আমাকে আর কি দান করবে। চলে গেলেন। নবী বললে, এবার তুমি আবার চাইবা, যাওয়ার পরে উসমানের কাছে চাইবাই, চাইতেই হবে তোমাকে। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই লোকটি আবার গেলেন, গিয়ে দেখলেন হযরত উসমান চালের পরে জাল লাগিয়ে ওই জালের মধ্যে তুলা শুকাইতেছেন। একটা তুলা যখন বাতাসে উড়ে যায়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে ওই তুলাটাকে ধরে আবার রেখে দেয়। লোকটি বলল, কিরে, যেই ব্যক্তি একটা তুলাকে উড়ে যেতে দেয় না ওই ব্যক্তি আমাকে কি দান করবে? আচ্ছা যাই হোক, নবী যেহেতু বলছি এবার চাইতেই হবে, আমি একটু চেয়ে দেখি। উসমানের কাছে গিয়ে লোকটি বলল, হুজুর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন। উসমান বললেন, আমার নবী পাঠিয়েছে? কেন পাঠিয়েছে তোমাকে, বলো। তখন ওই লোকটি বলল, হুজুর, নবী পাঠিয়েছেন আমাকে কিছু দান করার জন্য। তখন উসমান বললে, আমার নবী যেহেতু পাঠিয়েছে আমি তো তোমাকে খালি হাতে ফিরাইতে পারি না। ওই তাকিয়ে দেখো, আমার হাজার হাজার উটের একটা কাফেলা আসতেছে। শুধু উট নয়, উটের উপরে মালামাল আছে। তুমি ওইখানে গিয়ে সবচাইতে বড় যে উটটা রয়েছে ওই উটটা মালামাল সহ তোমার বাড়িতে নিয়ে যাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে লোকটি চলে গেলেন। গিয়ে অনেক চেষ্টার পরেও উটটিকে আলাদা করতে পারে না। কেননা উটেরা কখনো একসাথে থাকলে কাফেলা ছাড়া কখনো আলাদা হয় না, তাদেরকে করা যায় না। লোকটি এসে বলল, হুজুর, অনেক চেষ্টা করেছি, উটটাকে আলাদা করতে পারি নাই। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তোমার মনে হয় সবগুলা উটকে তোমার বাড়িতে নিয়ে যেতে হবে? একটা উট নাকি সবগুলো উট? কয় হাজার উট ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। লোকটি অবাক হয়ে গেলেন, উট নিয়ে যাচ্ছেন আর বলতেছেন কিছুই তো বুঝতে পারতেছি না। আবার ফিরে এলেন, এসে বলল, হুজুর, কিছু মনে না করলে একটা প্রশ্ন করি। ওসমান বললেন, বলো, সমস্যা নাই। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওই ব্যক্তি প্রশ্ন করলো, হুজুর, প্রথম যখন এসেছিলাম আপনার কাছে চাওয়ার জন্য দেখলাম আপনি পিঁপড়ার গর্ত থেকে খাবার সংগ্রহ করতেছেন। দ্বিতীয়বার দেখলাম 2 ফোঁটা তেল বেশি দেওয়ার কারণে খাদেমকে ধমক দিতেছেন। তৃতীয়বারে দেখলাম তুলা উড়ে চলে যাচ্ছে, আপনি ওই তুলাটাকে এনে আবার রেখে দিচ্ছেন। আর আপনি আমাকে হাজার হাজার উট মালামাল সহ দান করে দিলেন, এটার কারণ কি? তখন ওসমান বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এগুলা দিয়েছে ঠিকই, কিন্তু মালিক করে দেয় নাই, আল্লাহ আমাকে পাহারাদার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।